বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল 2025-এর 33তম ম্যাচে ফরচুন বরিশাল সিলেট স্ট্রাইকার্সকে 8 উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে 2 পয়েন্ট অর্জন করেছে। মিরপুর শের বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে সিলেট স্ট্রাইকার্স আগে ব্যাটিংয়ে নেমে বড় সংগ্রহে আশা করলেও তাদের ইনিংস দ্রুতই ভেঙে পড়ে। বরিশালের বোলিং দারুণ ছিল, বিশেষ করে ফাহিম আশরাফ, যিনি 5 উইকেট নিয়ে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। সিলেট স্ট্রাইকার্সের ব্যাটিং শুরু থেকে ছিল অস্বস্তিকর। দলের ওপেনার জর্জ মুন্সি মাত্র 4 রান করে আউট হন। এরপর রনি তালুকদারও 5 রান করে ফিরে যান। পরবর্তী সময়ে 3 উইকেট শিকার করেন ফাহিম আশরাফ, যার মধ্যে গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান আহসান ভাচ্চি 28, কাদেম আলাইনে 0 ও নাহিদুল ইসলাম 8 রান করে ফিরেন। এই পরিস্থিতিতে একমাত্র জাকের আলীর ব্যাট থেকে আসে 24 রান। তবে তিনি কিছুটা সময় দাঁড়িয়ে থাকলেও অন্যদের ব্যর্থতার কারণে দলে বড় সংগ্রহ করতে পারেনি। দলের মোট সংগ্রহ ছিল 116 রান, যা 18.1 ওভারে অল আউটের মাধ্যমেই শেষ হয়। বরিশালের বোলিং লাইনে ফাহিম আশরাফ ছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাত্র 7 রান দিয়ে 5টি উইকেট নেন তিনি, আর সিলেট স্ট্রাইকার্সকে চাপে ফেলেন। এছাড়া মোহাম্মদ নাবি ও জেমস ফুলার 2টি করে উইকেট নেন, যা সিলেটের ব্যাটিংয়ে আরও পতন ঘটায়। অন্যদিকে ফরচুন বরিশালের ব্যাটিং ছিল তুলনামূলকভাবে অনেক দৃঢ়। ওপেনার তৌহিদ হৃদয় মাত্র 6 রান করে আউট হলেও তামিম ইকবাল ও মুশফিকুর রহিম দলের জয় নিশ্চিত করেন। তামিম ইকবাল 52 রান করে অপরাজিত থাকেন। 51 বলে 6টি 4 মেরে দুর্দান্ত পারফরমেন্স দেখান। মুশফিকুর রহিমও 30 বল থেকে 4টি 4 ও 1টি ছক্কা মারেন। 42 রানে অপরাজিত থাকেন তিনি। তাদের দুইজনের ব্যাটিংয়ের সুবাদে বরিশাল 120 রান করে 16 ওভারে মাত্র 2 উইকেটে। এই জয়ে 24 বল বাকি ছিল এবং সিলেট স্ট্রাইকার্সের কাছে বড় হার নিশ্চিত হয়। ফাহিম আশরাফের পারফরমেন্স ছিল অনবদ্য, যেখানে তার বোলিং দক্ষতার সঙ্গে ব্যাটিংয়ের জন্য তিনি ম্যাচের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন।